আমি ৮টি বছর অনেক ভালো ছিলাম। আমি এখন আমার জীবনে কি জন্য এরকম জ্বর যাইতেছে আমি বুঝতে পারতেছি না। আমি ৯টি বছর অনেক কষ্টে ছিলাম। আমার স্বামী ভালো থাকতে আমাকে অনেক আনন্দতে রাখছিল, আনন্দতে ছিলাম। এখন আমি আর পারতেছি না। আমি কিভাবে পারবো? আমার আজকে ৯টা বছর আমার স্বামী অসুস্থ। দীর্ঘদিন আমি আল্লাহর কি এরকম পাপ করছিলাম, কি দোষ করছিলাম? হয়তো আমার ফ্যামিলিগত মানুষরা হয়তো দোষ করতে পারতে, পাপ করতে পারে আল্লাহ পাকের। এইজন্য হয়তো আমার উপর এরকম জ্বর সৃষ্টি হইতেছে। আমি বুঝতেছি না আমি কিভাবে চলবো, কিভাবে খাবো? আমার এতটুকু একটু নাই। আমি যদি হয়তো আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, হয়তো আমি একটা কাপড়ের ব্যবসা করতে পারতাম। হয়তো আমি একটা দোকান দিতে পারতাম। আমি মানুষের কাছে হাত পাইতে আর কত খাবো? আমি নিজে রোজগার করে যদি খাওয়ার মতো আমার তৌফিক থাকতো, তাইলে আমি তৌফিক নিজেটা নিজে নিজে হাতে রোজগার করে নিজে জোগাড় করে নিতাম। আমার স্বামী নিয়ে, সন্তান নিয়ে আমার অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্টতে চলতেছি। বোন, আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কি হয়েছিল এবং কেনই বা আপনি আজকে এত কান্না করছেন আপনার সংসার এবং সন্তানকে নিয়ে? আমার অনেক কষ্টে আমার আজকে ৯টি বছর অনেক কষ্টে আমার দিন যাইতেছে। আমি ভালো ছিলাম। আমার ৮টা বছর আমার স্বামী সংসার ছিল। আমার অনেক খুশি রাখছে। অন্য নারীরা যেরকম ভালোভাবে চলাফেরা করে থাকতে চায়, স্বামীর সংসার ভালোভাবে নিয়ে চলতে চায়। আমারও তো এরকম মনে আছে, আমি পারতেছি না। আমি করতে পারতেছি না। আচ্ছা, একটু শুরু থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার সংসার জীবন শুরু হয় কোথা থেকে? আমার সংসার জীবন শুরু হয় মানে আমার দেশের বাড়ি ভোলা। আমার বাবা-মা আমারে একে জায়গার ছেলে দেখে শুনে বিয়ে দিছিল, শাদী দিছিল। আমি স্বামীর সংসারে আইছিলাম ৮ বছর। আমার স্বামী আমারে নিয়ে অনেক সুখে কাটছিল। যেভাবে দিছে ডাল ভাত খাওয়াই নিয়ে আমার সুখে অনেক রাখছিল। আমি আজকে ৯টা বছর অনেক কষ্টে কাটাইতেছি। কি কারণে আমার জীবনে এত জ্বর হইছে আমি নিজেটা নিজে কইতে পারতেছি না, বলতে পারতেছি না। অনেক মহিলারা অনেক স্বামীদের সংসার নিয়ে অনেক সুখে আছে। আমারও তো এরকম মনে চাইতেছে। আমারও তো করতে মনে চায়। আমি পারতেছি না। যদি আপনারা যদি ভাই বোনেরা আমরা যদি সকলে যদি আমার জন্য একটু সহযোগিতা করতেন, চেষ্টা করতেন, তাহলে আমি নিজের রোজগার করে নিজে খাওয়ার মতো হয়তো একটা দোকান দিতাম, নয়তো কাপড়ের ব্যবসা করতাম, যে কোনো একটা জিনিস করতে পারতাম আমি। আমি তাও পারতেছি না। আমার হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। আমার স্বামী নিয়ে আমি অনেক কষ্টে থাকি, সন্তান নিয়ে অনেক কষ্টে আচ্ছা, থাকি। আপনার হাসব্যান্ড আসলে কি কাজ করতেন একটু যদি শুরু থেকে বলেন এবং আমার তারপর স্বামী কি হয়েছে? আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করছিল। রাজমিস্ত্রি কাজ করতে যেয়ে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এখন চলতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আমার। হুম। জি। আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে কাজ করতে গিয়ে? জি, অ্যাক্সিডেন্টটা করছে কাজ করতে যাই। আচ্ছা, ওখানে কাজ করা অবস্থায় যে অ্যাক্সিডেন্ট হইলো আসলে ওই কর্তৃপক্ষ আসলে কতটুকু সহযোগিতা আর হাত বাড়িয়েছে একটু যদি আমাদেরকে বলেন বোন? না, আমি ওই যেখানে কাজ করছিল ওখানে কোনো হাত বাড়ানো হয়নি। আমি নিজের ঘর-বাড়ি সবকিছু হয়তো বিক্রি করে দিছি আমি স্বামীর জন্য, স্বামী নিয়ে সুখে থাকার জন্য। স্বামীরে কিভাবে একটু ভালো রাখতে পারবো, সন্তান নিয়ে কিভাবে আমি ভালো থাকবো। আমি এটা নিয়ে অনেক ঝড় তুফান নিয়ে আমি আজকে ৯ বছর দীর্ঘদিন আমি একটা পুরুষ হয়ে সংসার চালাতে পারতেছে না। আমি একটা মহিলা নিয়ে আমি স্বামী নিয়ে, সন্তান নিয়ে, শ্বশুর-শাশুড়ি নিয়ে আমি অনেক কষ্টেতে সংসার চালায় যাইতেছি। চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, এখন আসলে আপনি কি চাচ্ছেন বোন? আমি চাচ্ছি যদি দেশবাসী সবাই আমার জন্য যদি একটু সহযোগিতা করে, হয়তো আমি নিজের হাত পাতার, অন্য লোকের কোনো হাত পাতার কোনো কর্ম জিনিস নিয়ে না খায়া, টাকা পয়সা না খায়া আমি নিজে কর্ম কইরা যদি আমার জন্য সবাই একটু সহযোগিতা করতো, আমি একটা পাইতাম, তাহলে আমি নিজে কর্ম করতাম। হয়তো কাপড় বিক্রি করতাম কিংবা একটা চায়ের দোকান দিতাম। কোনো একটা কিছু পারলে আমি যেকোনো একটা ব্যবসা নিয়া আমি চইলা ফিরে আমি নিজে কর্ম কইরা খাইতাম। আচ্ছা। অনেকেরই আমরা দেখেছি যে অনেক নারীরা বিভিন্ন কাজ-বাজ করে। আসলে এরকমের সাহস কি আপনার আছে যে জি, আমার এরকম সাবাস আছে। পারবেন আপনি করতে? জি, আমি পারবো। অনেক নারীকে দেখেছি চায়ের দোকান করে বা টেলার্স এ কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালায়। আসলে আপনি কেন এখনো করছেন না? আমি করছি না। আমি স্বামী তো অসুস্থ। আমি তো স্বামী থুইয়া
বাইরে যাইতে পারতেছি না। স্বামীকে এদিক ওদিক করতে হয়, উলট ফুলট করতে হয়, তারপর উড়ে বসাইতে হয়, খাওয়াইতে হয়, টাইম মতন গা ধোয়াইতে হয়, গোসল করাইতে হয়, হয়তো কমোটে বসাইতে হয়, হয়তো পায় পরিষ্কার করতে হয়। আমার তো ঘরে করার মতো কোনো লোক নাই। আমার একটা ছেলে বাবু বাবু আছে, আমার এই বাচ্চা তো আর করতে পারে না বাপের কাছে। আমি নিজে বাধ্য হয়ে আমার স্বামীর খেজমত করতে হয়, এই কারণে আমি কোনো দিকে যাইতে পারতেছি না, কোনো এখন একটা কি যদি কাজকর্ম করতে এই পারতেছি না। দর্শক যারা দেখছেন, দর্শক আসলে এটা খুব বেদনাদায়ক এবং মানবতা যাই বলেন, আসলে এরকমের পরিবার বিভিন্ন জায়গায় কিন্তু অবহেলিতভাবে আছে। আমরা যারা বিত্তশাল আছি বা যে এলাকায় বা যে পাড়ায়, যে মহল্লায় এরকম খুঁজে যদি একটি পরিবারকে স্বাবলম্বী করে দিই, হয়তোবা আমাদের এই ক্ষুধামুক্ত বাংলাদেশে একদিন আমরা দেখতে পাবো। তো আসলে আমরা চাই এরকমের পরিবারের পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়াই দিতে। দর্শক, আপনার অনেক আছে। হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না এরকম পরিবার। একটু হাত বাড়িয়ে দেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের নাম্বার আছে এবং আমরা চেষ্টা করব এই পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার, এবং এই পরিবারের নাম্বার থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। সবাই কিন্তু মা-বোন আছে ভাই। তো আমরা চাই এই বোনটি যেন তার গন্তব্যে পৌঁছাতে পারে। তার কিন্তু টাকা-পয়সা, গাড়ি-বাড়ির কোনো কিছুর চাহিদা নেই। শুধু একটু ডাল-ভাতের চাহিদা। সন্তান নিজে খেয়ে থাকবেন। ৯ টি বছর কিভাবে এই বোনটি এই পর্যন্ত এসেছেন, আসলে তাকে ছিল জানানোর কথা দেশবাসীর। অনেক মেয়ে মানুষ ৬ মাস ১ মাসও থাকেন না। তো আল্লাহ পাক তাকে রেখেছেন অনেক ভালো বংশের মেয়ে হয়তোবা, তারপরও তার মন অনেক ভালো। তিনি ধৈর্য সহকারে এখনো আছেন। তো আমরা একটু লাস্টে একটু জানতে চাচ্ছি তার কাছ থেকে বিদায় নেব। তার আগে বোনের কাছে জানতে চাচ্ছি, বোন সর্বশেষ আপনি কি হলে আপনি সংসারটা চালাতে পারবেন? আমি সর্বশেষ আমি আপনাদের কাছে চাইতেছি, আমি পরিশ্রম করে নিয়ে হয়তো কাপড় বিক্রি করবো কিংবা একটা চায়ের দোকান দিমু। এটা নিয়ে আমি মনে করেন যে একটু সংসার নিয়ে, জীবন নিয়ে, মনে করেন যে আমার স্বামী সন্তান তাকে তাগরে নিয়ে আমি জীবন চালু করে যাইতে পারতেছি, চাইতেছি আপনার কাছে। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং যাবার আগে আরেকটি কথা বলি দর্শক, হয়তোবা আপনার অর্থ নেই। আপনি প্রোগ্রামটা দেখেছেন। দয়া করে এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন। অনুরোধ রইল। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই বোন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। তো সেই ব্যক্তি যার কাছে যাবে হয়তোবা আপনি একটু হলেও সব পাবেন। আপনার উছিলায় যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছায়, ওই ব্যক্তি যা সহযোগিতা করবে, যা পাবে আল্লাহ পাকের কাছ থেকে রহমত, সেই রহমতের ভাগ কিন্তু আল্লাহ পাক আপনার করে দিবেন। তার মানে এই নয় তার দানশীল ব্যক্তির রহমত আপনারে ভাগ করে দিবে, তা কিন্তু নয়। আল্লাহর দরবারে এরকমের দানের কোনো অভাব নেই। আমরা সবাই জানি, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি। তো আমরা সবকিছুই বিসর্জিত করি। অবশ্যই আমরা এই কাজগুলো করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাবার আগে আবারও বলছি, দয়া করে অবশ্যই এই বোনের জন্য, এই তার সন্তানের জন্য একটু হলেও দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করার জন্য প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। দর্শক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।